আরে ভাই কি এমন কথা যে বাড়ির ভিতরে কওয়া যাবে না? তুই আমার টানতে টানতে বাড়ির বাইরেই নিয়ে চলে আসিস, কি হয়েছে ক? ভাইরে কথাটা তোরে কি করে কব বুঝতে পারতেছি না। আরে বুঝতে পারতেছিস না মানে কি এমন সমস্যা? তুই তো জানিস আমি তো 4 মাসের ছুটি নিয়ে বাড়ি আইছি, কিন্তু আমার তো 4 মাস থাকা হচ্ছে না রে। কি বলিস? কোম্পানিতে কি তোরে চলে যাওয়ার জন্য ফোন দিছে? না রে ভাই, কোম্পানিতে চলে যাওয়ার জন্য ফোন দিইনি, আমার বাধ্য হয়েই চলে যাওয়া লাগতেছে। আমি তোর কাছে আসলাম, তুই যদি আমারে 50,000 টাকা দিতিস, অন্তত বিমান টিকিটটা কাটে আমি চলে যেতাম। আমি তোরে কথা দিচ্ছি, আমি চলে যাওয়ার পরেই তোর ধারের টাকাটাই আগে দেবো। বুঝলাম না তো কি এরকম হয়েছে, আইসেই তুই ছুটি না কাটায় চলে যাচ্ছিস? ভাইরে আজকে সকালেই আলামিনে ব্যাংকে পাঠাইছি, আমার অ্যাকাউন্টে আর মাত্র নাকি 10,000 টাকা আছে। তুই বিশ্বাস কর ভাই, সংসারের যাবতীয় খরচ দেওয়ার পরেও আমার এত বছরের যত ইনকাম সব আমি আমার ব্যাংকে রাখিছি। আরে ব্যাংকের ম্যানেজার 10,000 বলেছে না, এটা তোর কপাল। তোর টাকায় তোর ভাইরা কি করেছে? কাগজপত্রে দেখলাম সবকিছুই ঠিক আছে, তাহলে এই সপ্তাহের ভিতরে জমিটা আপনি আমার রেজিস্ট্রি করে দেন। তা জমি তো আপনাকে 3 ভাইয়ের নামে হবে, তাই তো? আরে না ভাই, জমি তো আমাকে 2 ভাইয়ের নামে ও হবে। আচ্ছা ঠিক আছে। ও ভাই দাঁড়ান, আমার এই জমির তো খদ্দের পাওয়া গেছে। জমি তো উত্তরপাড়ার আলামিন ভাইরা নিচ্ছে। ও আচ্ছা, ওরা নিতে পারে। ওদের বড় ভাই তো বিদেশে থাকে, মইনুল। না না, মইনুল ভাই নিচ্ছে না জমি। মইনুল ভাই ছোট ভাই আছে না, রানা আর আলামিন, ওরাই করেছে জমির দলিল ওকে 2 ভাইয়ের নামে হবে। কি করছিস এসব? ওরা 2 ভাই জমি নেই কি করে? মইনুল ছাড়া তো ওই জমি কেনার মতো টাকা ওদের নেই। কি যে কব? আচ্ছা থাক তুই, আমি চলে গেলাম। আচ্ছা আরে ভাই আপনি ফ্লাইটের ডেটটা ফেলান, আপনি 6 লাখ টাকা চাইছেন, 2 লাখ টাকা তো আগে আমি অ্যাডভান্স দিয়েই দিছি। আচ্ছা ঠিক আছে, আপনি যত দ্রুত সম্ভব ম্যানেজ করেন। আচ্ছা রাখতেছি। ও ভাই, কারে বিদেশ পাঠাচ্ছেন? আরে কি রে আবার, আমার ছোট কুটুম, বড়টারে তো আগে পাঠাই দিছি, এখন ছোটটারে পাঠাচ্ছি। আচ্ছা তাহলে তুই থাক, আমার আবার সময় হয়ে গেছে, বাজারে যাবো তো। আচ্ছা ভাই ঠিক আছে।